আসসালামু আলাইকুম সম্মানিত এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা সম্পর্কে যে টপিকটি রয়েছে এটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রাথমিক যে এটা স্ট্রাকচার কেমন হয়ে থাকে। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানি যে এটি একটি মধ্য পর্যায়ের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? তো এটিকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজও বলা হয়, কারণ এটি শুধু প্রোগ্রামাররা নয়, যে কেউ এই প্রোগ্রাম রান করতে পারে এরকম কিছু। তো সি প্লাস প্লাস যেটি ছিল, সি প্লাস প্লাস এটাকে আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট বেস কাজ করে, এই কারণে আমরা এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো সি প্রোগ্রামিং এর আজকে আমরা এর যে গঠন ভিত্তি বা এটি কেমন হয়ে থাকে বা কিভাবে রান করব বা কিভাবে কাজ করে থাকে এই বিষয়গুলো আমরা জানবো। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি ডেভেলপ করতে চাই বা রান করতে চাই, তো এই জন্য আমাদের একটি কোড এডিটর প্রয়োজন হবে। তো কোড এডিটরের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটি লিখব এবং সেটিকে টার্মিনাল পয়েন্টে রান করে দেখব, তাই না? তো এই কোড এডিটর হতে পারে কোড ব্লকস নামে কোড এডিটর রয়েছে, কোড ব্লকস। তারপরে হচ্ছে কোড ডেভ সি প্লাস প্লাস রয়েছে, এর মধ্যে আমরা রান করে দেখতে পারি। অথবা আমাদের মোবাইলে কোড রানার বা মোবাইল আমরা যদি প্লে স্টোর অ্যাপস দেখি যে কোড রানার নামে আমাদের কোড এডিটর রয়েছে। তো এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের কোডগুলি আমরা রান করে দেখতে পারবো বা প্রোগ্রামটি সাজাইতে পারবো, তাই না? কোড এডিটর মানে হচ্ছে যে আমরা যেখানে আমাদের গঠন ভিত্তিটা লিখবো এবং আমরা টার্মিনাল পয়েন্টে আমাদের আউটপুটগুলো আমরা দেখতে পারবো, তাই না? তো এই প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপস আমরা তৈরি করতে পারি। তো এই কোড এডিটরে আমরা যে কাজটা করব সেই কাজের মূল ভিত্তি হলো যে আমরা আমাদের কোডের গঠনটি আমরা বলি যে এরকম যদি একটি উইন্ডো বা প্যানেল হয়ে থাকে যেখানে আমাদের উপরে ফাইল মেনু, হোম এগুলো থাকবে। তো এর মধ্যে আমাদের কোড আমরা ফাইল থেকে নিউ ফাইল নিয়ে নিব এবং ডট সি দিয়ে ফাইলটিকে সেভ করে নিব যে আমাদের এটা সি প্রোগ্রামে আমরা বুঝাবো। যদি সি প্লাস প্লাস হতো তাহলে আমরা সিপিপি দিতাম, .cpp। তো এই ফাইলের প্রথম কাজটি আমাদেরকে করতে হবে যে ওপেন করার পরে যে হ্যাজ সাইন দিয়ে ইনক্লুড করে নিতে হবে। এই প্রোগ্রাম সি প্রোগ্রামিং এর ভিতর আমরা ইনক্লুড করে নিব কি এসটিডি মানে স্ট্যান্ডার্ড টাইপের কি নিব, ইনপুট আউটপুট ডট হেডার, মানে এটাকে হেডার নির্দেশ করে, এবং স্ট্যান্ডার্ড টাইপের ইনপুট আউটপুট এই প্রোগ্রামের মধ্যে আমরা সি প্রোগ্রামের মধ্যে নিতে পারবো। এই কারণে আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করে দিলাম। এরকম হেডার ফাইল আরো রয়েছে, হ্যাজ ইনক্লুড conio.h, math.h। যখন আমরা আরো হায়ার লেভেলের কাজগুলো করব তখন আমাদের math.h প্রয়োজন হবে, তাই না? তো এই পর্যন্ত আমরা এটুকু রাখি এবং এই কোডে আমরা বলে দিব যে ইন্টিজার মেইন ফাংশনকে বলে দিব যে প্রতিটা কোডের যে আমরা রান করব সেটা মেইন ফাংশন থেকে রান হয়। তো মেইন ফাংশন এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, এবং এখানে আমরা বডি এর বলে দেব যে একটি ফাংশনের বডি রয়েছে যে এটা মেইন ফাংশন আন্ডারে আমরা কি রান হবে এই মেইন ফাংশনের মধ্য দিয়ে সেটা আমরা দেখব, তাই না? তো প্রাথমিক অবস্থায় আমরা যদি দেখি যে এটা যদি আমাদের টার্মিনাল পয়েন্ট হয়, আমরা সাধারণত টার্মিনাল পয়েন্ট নিচে দেখি অথবা হচ্ছে আমাদের টার্মিনাল পয়েন্ট বারে দেখি। তো আমরা এই সাইডে লিখলাম যে এখানে আমরা এটাকে রান করে দেখব, তাই না? তো এখন তো রান হবে না কারণ আমরা বডি অংশে কিছুই রাখিনি। তাহলে এই বডি অংশে আমরা যদি লিখে দেই প্রিন্ট, কোনো কিছু রান করতে গেলে প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন মানে হচ্ছে যে প্রিন্ট এফ এর সাথে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিয়ে দিই, এটা একটু ফাংশন বোঝায়, যেমন এখানে মেইন ফাংশন ছিল। তো শেষে আমাদের রুলস হচ্ছে সেমিকোলন দিয়ে দিতে হবে, এবং আমরা যদি কোনো কিছু ক্যারেক্টার লিখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, কোটেশন ওপেন এবং কোটেশন ক্লোজ করে দিতে হবে, তাই না? তাহলে আমরা কোটেশন ওপেন এবং কোটেশন ক্লোজ করে দিলাম এবং এখানে লিখলাম যে আমরা যা কিছু লিখতে চাই, যেমন এডুকেশন আমরা যদি লিখতে চাই এডুকেশন লেখাটিকে, তাহলে এই টার্মিনাল পয়েন্টে আমরা এডুকেশন দেখতে পাবো, তাই না? এডুকেশন দেখতে পাবো।
আচ্ছা, এখন এরপরে আমাদের একটি কোড রয়েছে যেমন রিটার্ন 0। তো এই কাজটি এখন আমাদের প্রয়োজন নেই। আমরা যখন পরবর্তীতে বিভিন্ন রান করার বেলায় যে আমরা এই কোডটি শুধুমাত্র একবার রান হয়, তাই না, রিটার্ন 0 করে দিয়েছে একবার। আমরা যদি একাধিকবার রান করতে চাই বা অন্য কোনো ফর্মুলা নিয়ে আসতে চাই, তখন রিটার্ন আমরা বলে দেবো 10, 12 এরকম কিছু। তো এটা আমাদের প্রাথমিক অবস্থায় থাকলো। আর প্রিন্ট ফাংশনের মধ্য দিয়ে আমরা কোনো কিছু প্রিন্ট করে দেখাইতে পারি আমাদের টার্মিনাল পয়েন্টে। আর এটি হচ্ছে ইন্টিজার মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হয়। আর উপরে রয়েছে এটি আমাদের হেডার ফাইল। হেডার ফাইল আরো রয়েছে, যেমন আমি বললাম যে conio.h রয়েছে, math.h রয়েছে, এরকম আরো কিছু। তো এই ছিল আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক অংশ। এর পরবর্তীতে আমরা প্রোগ্রামিং এর ভ্যারিয়েবল দেখব, আমরা বিভিন্ন ডেটা টাইপ দেখব, তারপরে আমরা লুপ দেখব, তারপরে হচ্ছে আমরা যে আমাদের প্রোগ্রামগুলো কিভাবে ইফ ইলস এর মাধ্যমে আমাদের কন্ডিশন শর্ত ব্যবহার দেখব। এভাবে করে এক পর্যায়ে আমরা ক্যালকুলেটর বানানো শিখবো, আমরা লিপ ইয়ার দেখবো, অনেক কিছু রয়েছে। তো এটি আমাদের প্রাথমিক অংশ। এরপরে আমরা এই অংশটুকু নেক্সট ভিডিওতে আমরা কি করব, প্র্যাকটিক্যালি হয় আমরা হচ্ছে কোড ব্লকসে দেখবো, অথবা সি প্লাস প্লাস এডিটরে দেখবো, অথবা হচ্ছে কোড রানারে দেখবো, তাই না। তো এটা হচ্ছে এই কোড রানার হচ্ছে, এটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন। এটা কি মোবাইল অ্যাপ্লিকেশনে আমরা দেখবো, তাই না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা এই পর্যন্তই।